হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স নিয়ে। তো বন্ধু, তোরা ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধু দেখো, এই ভিডিওতে আমি যে সমস্ত সেন্টেন্সগুলো আলোচনা করব সেগুলো আমি প্রথমে আলোচনা করছি। তো বন্ধু দেখো, আমরা কথা বলার সময় অনেক সময় এরকম ধরনের সেন্টেন্স পাই, যেন তুমি কিছুই জানো না, যেন তুমি কিছুই দেখোনি, যেন সে কিছুই শোনেনি, যেন সে কিছুই করেনি। তো বন্ধু, এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইংলিশে অনুবাদ করব তা আমরা জানবো। তো দেখো, এক্ষেত্রে যেন যেন এর ইংরেজি হলো ফেন। ওকে, তো মনে রেখো, যেন এর ইংরেজি হলো ফেন। তো ফেন অর্থাৎ যেন, একে আমরা অন্যভাবে বলতে পারি ভঙ্গি করা বা ভান করা বা প্রতারণা করা। তো বন্ধু দেখো, এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা যখন ইংলিশে অনুবাদ করব তো একটা স্ট্রাকচার ফলো করব। তো স্ট্রাকচারটা দেখো কি আছে। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপর ফেন ব্যবহার করব, আর বন্ধু অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ওকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো একভাবে লিখবো, আর যদি পাস্ট টেন্সে থাকে তো সেক্ষেত্রে ইডি যোগ করবো। এরপর টু বসাবো, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম তাস, এরপর কি করব, এরপর নাথিং বসাবো। ওকে, তো দেখো এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে মনে রেখো। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমি আগে যে সমস্ত সেন্টেন্সগুলো আলোচনা করলাম সেগুলোকে আমরা ইংলিশে অনুবাদ করব। তো দেখো কিভাবে অনুবাদ করব। তো খুব ভালো করে মনে তোমরা দেখো, এখানে সেন্টেন্সটা ছিল যেন সে কিছুই জানে না। তো দেখো ইংলিশে অনুবাদ করলে হবে হি ফেন্স টু নো নাথিং। ওকে, তো দেখো এখানে হি হলো সাবজেক্ট। তো খুব ভালো করে দেখো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ফেন অ্যাকর্ডিং টু দ্য টেন্স, এরপর টু বসাবো, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম, তারপর নাথিং। তো দেখো এখানে হি বসিয়েছি, হি মানে সে, মানে সাবজেক্ট। তারপর দেখো ফেন্স, এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তার জন্য হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো সেজন্য ফেন এর সাথে এস যোগ হয়েছে। এরপর দেখো কি না, এই যে টু বসাবো, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম নো বসিয়েছি, এরপর নাথিং। ওকে, তো সে যেন যেন সে কিছুই জানে না, তো হি ফেন্স টু নো নাথিং। তো একইভাবে বন্ধু দেখো, যেন সে কিছুই বোঝে না, তো ইংলিশ অনুবাদ করলে হবে হি ফেন্স টু আন্ডারস্ট্যান্ড নাথিং। তো দেখো এই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে অনুবাদ করেছি। ওকে, এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে মনে রেখো। তো এখানে হি হলো সাবজেক্ট, তারপর দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো সেই জন্য ফেন্স হলো, এরপর টু, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম আন্ডারস্ট্যান্ড, এরপর নাথিং। ওকে, যেন সে কিছুই বোঝে না, তো হি ফেন্স টু আন্ডারস্ট্যান্ড নাথিং। তো নেক্সট দেখো কি সেন্টেন্স আছে। আর বন্ধু তোমরা এই স্ট্রাকচারটা খুব ভালো করে মনে রেখো। তো নেক্সট সেন্টেন্স দেখো রয়েছে যেন সে কিছুই শোনেনি। তো ইংলিশে অনুবাদ করলে হবে হি ফেন্ড টু হিয়ার নাথিং। ওকে, এখানে হি হলো সাবজেক্ট, আর ফেন্ড হলো কারণ কি, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তো সেই জন্য ইডি যোগ হয়েছে। এরপর টু, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম হিয়ার, আর এরপর নাথিং বসাবো। তো এই স্ট্রাকচার অনুযায়ী এখানে আমি ফলো করলাম। ওকে, তো নেক্সট সেন্টেন্স দেখো কি আছে, যেন তুমি কিছুই দেখোনি। তো ইংলিশে অনুবাদ করলে হবে ইউ ফেন্ড টু সি নাথিং। ওকে, তো এখানে কি হলো, এটা ইডি হবে এফে। তো এ ফেন্ড আছে, তো বানানটা একটু ভুল আছে বন্ধু, এখানে এটা ইডি যোগ হবে, FEIGNED। ওকে, তো এক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারলে ওই স্ট্রাকচারটা ফলো করো, তো দেখবে এর আনসারটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো নেক্সট সেন্টেন্স দেখো কি আছে, যেন তারা কিছুই করে না। দে ফেন টু ডু নাথিং। ওকে, যেন তারা কিছুই করে না, দে ফেন টু ডু নাথিং। এখানে দেখো দে হলো সাবজেক্ট, এরপর ফেন বসেছে, আর এখানে দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, তো ফেন হলো কারণ এটা দে কি প্লুরাল, আমরা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ করি। এরপর দেখো টু বসিয়েছি, এরপর এখানে ভার্ব কি ডু, আর প্রেজেন্ট ফর্মও ডু, এরপর নাথিং বসিয়েছি। ওকে, এই স্ট্রাকচার অনুযায়ী ফলো করলাম। তো বন্ধু আশা করি তোমরা বুঝতে পারলে এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে ইংলিশে অনুবাদ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো তোমরা অবশ্যই প্লেলিস্টে যাও, সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে, আর প্রতিটা ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকাল তোমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।